আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশকে এক প্রকার ষড়যন্ত্র করে বাদ দিল বিশ্বকাপ থেকে। বিসিসিআই বা আইসিসি বা ইন্ডিয়া যাই বলেন, সবই মুদ্রার এপিঠ। তো সেই ভারতে এবারের আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন হয়তো ভারতে সম্ভব হচ্ছে না। কেন বলছি? পুরো ভারত জুড়ে প্রাদুর্ভাব ঘটেছে নিপা ভাইরাসের। নিপা ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস যা শূকর এবং বাদুড়ের মাধ্যমে ছড়ায় এবং এটা খুবই সংক্রামক ব্যাধি, এবং এই রোগের এখন পর্যন্ত কোনো প্রতিষেধক পাওয়া যায়নি, যার কারণে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, আলাদা আলাদা রাখা হচ্ছে। কিন্তু সংশয় দেখা দিচ্ছে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপকে ঘিরে। তো যদি এরকম প্রাদুর্ভাব থাকে, হয়তো বা মোটামুটি শিওর থাকেন যে ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে না। সেক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কা, পাকিস্তান, দুবাই, শ্রীলঙ্কাতে তো হবেই কিছু অংশ, পাকিস্তান এবং দুবাইতেও সরে যাওয়ার সম্ভাবনা আছে। যদি পাকিস্তান, শ্রীলঙ্কা বা দুবাইতে সব অনুষ্ঠান হয়, সব ম্যাচ হয়, সেক্ষেত্রে তো বাংলাদেশের পথ খুলে যাচ্ছে। বাংলাদেশ তো ভারতে খেলবে না, তাদের একমাত্র কনসার্নই তারা ভারতে খেলবে না। তো ভারত বাদে যদি বাংলাদেশের উগান্ডায়ও খেলতে হয়, তাদের সেখানেও কোনো আপত্তি নেই। তো সেই ক্ষেত্রে তো মনে হয় বাংলাদেশ আবার ওয়ার্ল্ড কাপে ফিরছে বলে মনে হয়। তো এদিকে আবার একটা ঝামেলা পেকে গেছে। বাংলাদেশ তো বলছে সাকিব আল হাসানকে কামব্যাক করাবে। তো সাকিব কি ওয়ার্ল্ড কাপের আগেই ফিরবে? তার মানে কি টি-20 ওয়ার্ল্ড কাপে সাকিব থাকবে? মানে ব্যাপারটা হচ্ছে যে টি-20 ওয়ার্ল্ড কাপের শুরু থেকে 2009 থেকে 2007 থেকে শুরু হয়েছে, এই 2024 পর্যন্ত, এই পর্যন্ত সাকিবকে বাদে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপ হয় নাই। এইবারই সাকিবকে বাদে টি-20 ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছিল, এবং সেই ওয়ার্ল্ড কাপ নিয়ে কত নাটকীয়তা, প্রচুর নাটকীয়তা, এবং শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ হয় কি না, ভারতে হওয়া নিয়ে তো সংশয় দেখাই দিছে, এবার হয় কি না সেটা নিয়ে আসলে পুরোপুরি একটা সংশয় রয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলার রঙকে ফলো দিবেন, খেলার রঙের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।